Hey, what's up everybody, welcome back to the channel everyone. And finally after 6 months নিয়ে আসলাম RX 5600 XT ডিটেইল একটা ভিডিও। আই নো যে আমি অনেকটা দেরি করে ফেলেছি আর বিশেষ কিছু কারণবশত আমি এই ভিডিওটি ডিলে করেছি। সো আগের চিন্তা বাদ দিয়ে ভিডিও ইজ হিয়ার এন্ড বিফোর আই স্টার্ট ইট প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন বাজেট অ্যান্ড মিড রেঞ্জ সেগমেন্টের গ্রাফিক্স কার্ডে। কেননা বর্তমান সময়ে গেমার এবং স্ট্রিমারদের ডিমান্ড সরকারি চাকরিজীবীদের মতো, তাই ভিডিওটি দেখা অনেকটাই জরুরি। এবং এটাও জরুরি যে আপনি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা, আর এটা কমপ্লিটলি ফ্রি, তো তাড়াতাড়ি করে ফেলুন। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে RDNA বেস RX 5600 XT দীর্ঘ 6 মাস আগেই লঞ্চ হয়েছিল এবং এটাও তারা ক্লেম করেছিল যে তাদের কার্ড আলটিমেট 1080p গেমিং কার্ড হবে এবং তারা তাদের প্রধান কম্পিটিটর NVIDIA GTX 1660 Ti এর সাথে কম্পেয়ার করেছিল, যেখানে ক্লিয়ারলি খুব ভালো পারফরমেন্স করেছে যে কোনো গেমসেই, খুবই ভালো বিষয়। তাছাড়াও তাদের যে আর্কিটেক্ট যা খুবই এফিশিয়েন্ট এবং 7 ন্যানোমিটার প্রসেস নোডে করা, অর্থাৎ যে নাভি 10 আর্কিটেক্ট আছে যেটার কি সেকেন্ড নেম, সেটি কিন্তু এর আগেও কিন্তু ভালো পারফরমেন্স করিয়ে দেখিয়েছে, যেমন 5700 and 700 XT যা AMD কে গ্রাফিক্স সেকশনে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। তাছাড়াও এর আর যে ভ্যারিয়েন্টগুলো আছে লো এন্ড ভ্যারিয়েন্ট, সেটি হচ্ছে 5500 বা 5500M অথবা 5500 XT মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছে। তবে AMDর সমস্যা ছিল তারা হাই সেগমেন্ট বা মিড রেঞ্জের যে কার্ড 5700 XT এটি তো লঞ্চ করে দিয়েছিল এবং ভালো পারফরমেন্সও করেছিল, তবে তার মেন সমস্যা ছিল তার প্রাইস, অর্থাৎ যারা বাজেট গেমার তাদের কেনার কোনো অপশনই থাকছে না। আবার যদি 5500 বা এর যে XT ভেরিয়েন্টের দিকে দেখি, তো সেক্ষেত্রে এটি এন্ট্রি লেভেলের গেমিং করিয়ে দেয়, তবে বাজেট বা মিড রেঞ্জ সেগমেন্টে AMDর কোনো কার্ড চোখে পড়া যায়নি বাংলাদেশের মার্কেট অনুযায়ী। আর তাছাড়াও NVIDIAর কার্ড সকল সেগমেন্টেই পরিপূর্ণ হয়ে আছে, এন্ট্রি লেভেল থেকে শুরু করে একবার হাই এন্ড সম্পূর্ণই ফুলফিল, তারা অন্য কোম্পানির কোনো কার্ড নেওয়ার চান্সই রাখে না। আর এই কারণেই NVIDIAকে বিট করার জন্য নিয়ে আসলো 5600 XT যা মোটামুটি প্রশংসনীয়। তবে এর কিছু বিষয় আছে যেটা আপনাকে পরবর্তীতে বলছি, তবে এই ভিডিওতে স্পেক নিয়ে ডিটেইল কিছু বলবো না, তবে এর বেসিক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যদি RX 5600 XT এর দিকে দেখি, তো সেক্ষেত্রে তারা যে স্পেক অফার করছে মোটামুটি সুবিধার। আর তাছাড়াও ফিজিক্যালি 5700 এর মেইন যে GPU অর্থাৎ ফুল ডাইসেকশনে অনেকটাই সিমিলারিটি দেখা যায়, স্টিম প্রসেসর এবং আর্কিটেকচার সেম থাকলেও নট সুপার টিউনিং। আর তাছাড়াও এতে থাকছে GDDR6 সমৃদ্ধ 6GB 12GB PS ব্যান্ডউইথের VRAM। আর এই GPU-কে কাজে লেগেছে অনেক থার্ড পার্টি ভেন্ডর, যা আপনারা বিভিন্ন ডিজাইনের ফুল কার্ড দেখতে পান, ডুয়েল ফ্যান ডিজাইন, ট্রিপল ফ্যান ডিজাইন, নট টু মেনশন RGB। কুলিং নিয়ে কোনো প্রবলেম হবার খুব বেশি চান্স নেই। এই তো গেল স্পেসিফিকেশনের কিছু বিষয়। এখন আসি যেই কাজের জন্য নেওয়া, অর্থাৎ পারফরমেন্সে। এর আগেও বলেছি তারা এর সাথে কম্পিট করেছিল GTX 1660 Ti এর ব্যাপারে, আর এই 1660 Ti কে অনেক গেমসে বিট করে দিয়েছে, প্রায় সকল গেমসেই। আর শুধু তাই না, অনেক সময় এটি পারফরমেন্স করে RTX 2060 এর কাছাকাছি। আর এই দুটিকে কম্পেয়ার করার একমাত্র কারণ হচ্ছে তাদের প্রাইসিং। আর প্রাইসিং নিয়ে সামনে আরো কিছু বলবো, তো আবার ফিরে আসি কম্পেয়ারে। তো আপনারা হয়তো জানেন যে NVIDIA গেমিং এবং যে কোনো GPU পারফরমেন্সে আলাদা একটা লেভেলেই থাকবে। আর আপনারা হয়তো জানেন যে RTX সিরিজ এসেছিল 2018 সালে, বাজেট বা লো এন্ড সেগমেন্টে কোনো কার্ডই ছিল না তাদের নিউ আর্কিটেক্টের। আর এই কারণে তারা পরে নিয়ে এসেছে টুরিং বেস আর্কিটেক্টেই GTX 1660 Ti, যা বাজেট বা মিড রেঞ্জ সেগমেন্টের গেমারদের কথা চিন্তা করেই কিন্তু নিয়ে এসেছিল। আর এটির প্রসেস নোট হয়েছিল 12 ন্যানোমিটার ফিনফেটে। আর তার প্রায় 1 বছরেরও বেশি সময় পর 7 ন্যানোমিটারকে বেস করে RDNA আর্কিটেকচার নিয়ে আসে ডক্টর লিসা সু উইথ PCIe Gen 4 এর সাথে। এন্ড পর্যাপ্ত কার্ড না থাকার ফলে নিয়ে আসলো তারা এই RX 5600 XT। তো পারফরমেন্স অনুযায়ী যদি সাইড বাই সাইড কম্পেয়ার করা যায়, তো আমি মাঝে রাখবো RX 5600 XT কে, নিচে থাকবে GTX 1660 Ti বা সুপার, আর উপরে থাকবে RTX 2060। তবে আপনারা হয়তো চিন্তা করছেন যে আপনার জন্য কোন কার্ডটি নিলে ভালো হবে যদি আপনি টাকা সেভ করতে চান অথবা অ্যাকচুয়াল একটা কার্ডের ভ্যালু নিতে চান। তো রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্স যদি দেখা যায় বা বেঞ্চমার্কের দিকে দেখাও যায়, সেক্ষেত্রে অনেক সময় RTX 2060 এর মতো পারফরমেন্স করে এবং GTX 1660 Ti অথবা সুপারের উপরে পারফরমেন্স করে।
করে। আর বর্তমান সময়ে আপনারা একটা জিনিস নোটিস করেছেন যে GTX 1660 Ti এর ব্যাপারে কেউ কিছু বলে না এবং কার্ডও বর্তমানে ডিসকন্টিনিউ হয়ে গেছে মেবি। তো এটির অভাব পূরণ করতে নিয়ে এসেছে Nvidia GTX 1660 Super, অর্থাৎ দুটি কার্ডেরই VRAM কিন্তু সেম DDR6, তবে ভেন্ডর অনুযায়ী কেউ দিয়েছে 12 GBps, কেউ দিয়েছে 14 GBps। অর্থাৎ আপনি যদি কম্পিটিটিভ গেমার হয়ে থাকেন, অর্থাৎ FPS গেম আপনার মেইন টার্গেট, তো সেক্ষেত্রে এখানে আপনি পারফরমেন্স পাবেন 1080p তে আল্ট্রা সেটিংসে 100+ এবং হাই সেটিংসে 120 এর কাছাকাছি। এবং যদি আমরা GTX 1660 Super এর দিকে দেখি তো সেক্ষেত্রে পারফরমেন্সের ডিফারেন্সটা সেটা অনেকটাই কম। এখানে কম্পিটিটিভে 90 to 100 এবং যদি একটু সেটিংস কম করি তো সেক্ষেত্রে 100 থেকে 110 পর্যন্ত ফ্রেম দেখতেই পারবো। আর এটি আমি বলছি কয়েকটা কম্পিটিটিভ বা FPS গেমের ক্ষেত্রে। স্পেসিফিকলি যদি আমি CSGOর কথা বলি, আপনার যদি CPU পাওয়ারফুল থাকে অর্থাৎ 4.2 GHz এর উপরে থেকে থাকে মডার্ন জেনারেশনের CPU, তো সেক্ষেত্রে 5600 XT তে যেতে পারে 230 থেকে 40 ফ্রেম এবং 1660 সুপারে 210 থেকে 220। আর যদি RTX 2060 এর দিকে দেখি তো সেক্ষেত্রে যেতে পারে 240 থেকে 260। তবে এখানে বলে রাখা ভালো, RTX সিরিজ কিন্তু বাজেট বা লো এন্ড গেমারদের জন্য না, এটি কিন্তু মিড রেঞ্জ। আর বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে এটা প্রায় মোটামুটি মানের কার্ড হয়ে যায়। আর যদি হাই GPU ডিমান্ডিং গেম খেলে থাকেন, অর্থাৎ যেই সব গেমস স্টোরি বেস হয়ে থাকে, অর্থাৎ যেগুলো ব্যাটল রয়্যাল গেমস না, সেগুলোতেও মোটামুটি ভালো পারফরমেন্স করছে, কিন্তু তিনটি কার্ডেরই কিন্তু পারফরমেন্স প্রায় কাছাকাছি। যেমন আপনি যদি অ্যাসাসিন ক্রিড অডিসি খেলতে চান তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম সেটিংসে যেই কথাগুলো বলছি সবগুলো হবে 1080p লেভেলে এবং হাই টু আলট্রা সেটিংসে, তো সেক্ষেত্রে এটি 80 থেকে 90 ফ্রেম পর্যন্ত যেতে পারে। তাছাড়াও রেড ডেড রিডেমশন 2 এবং শ্যাডো অফ দ্য টম রাইডার, ফার ক্রাই নিউ ডন, এইসব গেমস মোটামুটি 75 থেকে 90 পর্যন্ত ভালো FPS ডেলিভার করতে পেরেছে। তবে আপনাদের সুবিধার জন্য কিছু বেঞ্চমার্ক আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তবে তিনটি কার্ডে কিন্তু 2K এন্ট্রি লেভেলের গেমিং করা সম্ভব লো বা মিডিয়াম সেটিংসে, সেটি নিয়ে কথাই বলবো না, কারণ 2K মনিটর অনেকেরই নাই বললেই চলে। তো এখন হয়তো আপনারা আমাকে বলতে পারেন যে সিপি, যে এই তিনটি কার্ডেরই FPS গ্যাপ কত দূর। তো RX 5600 XT কে কেন্দ্র করেই বলছি, যদি আপনারা GTX 1660 সুপারের সাথে কম্পেয়ার করেন তো সেক্ষেত্রে 5 থেকে 10 সর্বোচ্চ 12 বা 13 FPS এর ডিফারেন্স দেখতে পারেন সর্বোচ্চ। অপরদিকে যদি RTX 2060 এর দিকে দেখা যায় তো সেক্ষেত্রে সেটি 5 থেকে সর্বোচ্চ 10 FPS বেশি দেখাতে সক্ষম 2060 কার্ডটি। তবে রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্সের দিকে যদি দেখা যায় তো সেক্ষেত্রে পারফরমেন্স এতটাই সিমিলার চলবে যে আপনি খালি চোখে কোনোভাবেই বুঝতেই পারবেন না। অর্থাৎ আপনি যদি বেঞ্চমার্ক অথবা স্ক্রিনে কত ফ্রেম বাড়ছে সেটি যদি না দেখেন তো আপনি এর ডিফারেন্সই বের করতে পারবেন না যে আপনি কোন কার্ডে খেলছেন। তবে এখানে হয়তোবা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে সিপি, আমি অমুক রিভিউয়ারের ভিডিও দেখেছি যেখানে পারফরমেন্স অনেক ভালো করেছে, যেটা বলা হচ্ছে সেটির চেয়েও বেশি। তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, যারা স্পেসিফিকলি কার্ডের বেঞ্চমার্ক এবং রিভিউ করেছে তারা যেই টেস্ট বেঞ্চে করেছে সেটি অনেক হাই লেভেলের, অর্থাৎ বেস্ট পসিবল মাদারবোর্ড, মেমোরি এবং বেস্ট পসিবল গেমিং সিপিইউ দিয়ে। ইভেন AMD এর কার্ড তারা নিজেই ইন্টেলের হায়ার ক্লকের সিপিইউর সাথে বেঞ্চমার্ক করে থাকে শুধুমাত্র বেঞ্চমার্কের জন্য। আর মজার ব্যাপার হচ্ছে তারাই বেস্ট পসিবল সিপিইউ এখন তৈরি করছে। তবে সকল বিষয়ে এটি অ্যাপ্লাই হয় না শুধুমাত্র গেমিং এর জন্য, কখনো কখনো ইন্টেলের সিপিইউ নিয়ে বেঞ্চমার্ক করে থাকে। আর তাছাড়াও একটা মেইন বিষয় হচ্ছে তারা যে বেঞ্চমার্ক করে তার রুম টেম্পারেচার বা এমবিয়েন্ট যে টেম্পারেচার থাকে সেটি অনেকটাই কম, অর্থাৎ 25 ডিগ্রির কাছাকাছি এবং খোলামেলা জায়গায়। আর আপনি যদি নিয়ে থাকেন তো আপনার এই কন্ডিশন নাও থাকতে পারে, কারণ বাংলাদেশের টেম্পারেচার অনেকটাই বেশি। আর তাছাড়াও আর একটা ফ্যাক্টর সামনে চলে আসে, সেটি হচ্ছে আপনার কেস এবং কেসটা আপনি কোথায় রাখছেন। আপনার যদি এয়ার ফ্লো ভালো থাকে তো কোনো সমস্যা নেই, যদি এয়ার ফ্লো ভালো না থাকে তো আপনার সিপিইউ এবং জিপিইউ দুটি থ্রটেল করা শুরু করবে, তাহলে আপনি পারফরমেন্স একটু হলেও ডাউন পাবেন। আরও একটা নোটিসেবল বিষয় হচ্ছে আপনি কোন সিপিইউ ইউজ করবেন। আপনি যেহেতু বাজেট সেগমেন্টের কার্ড নিচ্ছেন, অবশ্যই আপনার কাছে বাজেট সেগমেন্টেরই একটা সিপিইউ আছে, অর্থাৎ আপনি তো 9900K বা 10900K নিচ্ছেন না। তবে আমি যে পারফরমেন্সের কথা বললাম সেটি কি ঠিক আছে? আমি বলবো যে ঠিকঠাকই আছে, কারণ আপনি যখন নতুন গেমিং বা লো এন্ড কার্ডে গেমিং করে এসেছিলেন, অর্থাৎ আপনি 60 FPS খেলেননি, তো সেক্ষেত্রে যদি দেখা যায় তো আপনি 60 FPS বা তার বেশি খেললে আপনি নোটিসটা বুঝতে পারবেন যে কতটা ফ্লুয়েড গেমিং হচ্ছে, যদি আপনি এর আগে 60 FPS বা তার চেয়ে বেশি ফ্রেমে না খেলে থাকেন। তবে এটাও সত্য, দুইটি কার্ডে গেম খেলা হচ্ছে, একটিতে দেখাচ্ছে 90 ফ্রেম আর একটাতে দেখাচ্ছে 80 বা 85। আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না
না যে এটাতে কম দেখাচ্ছে বা এটাতে বেশি দেখাচ্ছে। আর আরো যদি এর ডিফারেন্স বেড়ে যায় অর্থাৎ 120-এর উপরে ফ্রেম চলে যায় তো আপনার জন্য এটা আমি মনে করব আননোটিসেবল। আর এই কারণে বলছি যে রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্স এই তিনটি কার্ডের মধ্যে এতটাই কম যে একজন পিসি এনথুসিয়াস্টও কনফিউজ হয়ে যাবে যদি সেখানে এফপিএস না দেখায়। তো এখন হয়তো আমাকে আপনারা রেগে গিয়ে বলতে পারেন যে সিপি এত কনফিউজ করার মানেটা কি, বা এতক্ষণ থেকে যে তিনটা কার্ডের কথা বারবার বলেই আসলাম এর মানেটাই আসলে কি। তো বলি, এটার একমাত্র কারণ হলো এর প্রাইস। এর আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন অবশ্যই জানবেন এর প্রাইস সম্পর্কে, অর্থাৎ এর প্রাইস 260 থেকে 280 এবং $90 মধ্যে ভেরি করে ভেন্ডর এবং ডিজাইন অনুযায়ী, যা বাইরের দেশের জন্য এটা একটা বাজেট সেগমেন্টের কার্ড এবং 1080p লেভেলের এই টাকার মধ্যে আলটিমেট একটা কার্ড। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এর সিনারিওটা প্রায় উল্টো, যা আমেরিকান প্রাইসকে কনভার্ট করলে হয় 23,000 থেকে 24,000 টাকার আশপাশ। আমি জানি এই প্রাইসে পাবেন না, এখানে যদি আমি 15% ভ্যাটও বসাই তো সেক্ষেত্রে 27,000 থেকে সর্বোচ্চ 28,000 যেতে পারে, যা GTX 1660 Ti এর কাছাকাছি। আর RX 5600 XT এর প্রাইস জানেন কত? প্রায় 33,000। শুধুমাত্র একটি কার্ড আছে XFX এর 2 ফ্যান ডিজাইন, যার দাম আছে 31,200 থেকে 500 টাকা, আর বাকি সব 32, 33 এবং 34,000 টাকা পর্যন্ত। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি RTX 2060 কেনেন তো সেম প্রাইসে আপনি পেয়ে যেতে পারেন ইভেন অনেক কার্ড আছে, বিশেষ করে চাইনিজ কয়েকটা ভেন্ডর আছে যারা প্রায় 28 থেকে 30,000 টাকার মধ্যেই RTX 2060 অফার করে। আনফরচুনেটলি এই কম বাজেটের RTX 2060 অনেকটাই আউট অফ স্টক। আমি জানি না এর পেছনে কি চলছে, যে কম দামে যে কার্ডগুলো থাকে সেগুলো কয়েকটা বিক্রির পরেই আউট অফ স্টক দেখিয়ে দেয় সবাই। এটা একটা খুবই বাজে বিষয়। তো আপনি যদি সেই প্রাইসে RTX 2060 কেনেন আপনি বেশি লাভবান হবেন, কারণ এটিতে আরো বেশি কিছু অফার করছে, যেমন রে ট্রেসিং এর সাপোর্ট, DLSS এর সাপোর্ট, অর্থাৎ ডিপ লার্নিং এর র পারফরমেন্সেও বেশি পাচ্ছেন। তবে যদি আপনারা এটাও মনে করেন যে আমি এনভিডিয়ার কার্ড নেব না, আমার তো AMD সবকিছু, এবং আপনি নিজেকে গর্বিত AMD ফ্যান বল মনে করে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা এর যে বড় ভাই অর্থাৎ RX 5700 এটিও আপনারা কিনতে পারেন প্রায় কাছাকাছি প্রাইসে। তবে অনেকেই রেফারেন্স বা ব্লোয়ার ডিজাইনের কার্ড খারাপ লাগে, সেক্ষেত্রে আপনারা 2-3 হাজার টাকা বেশি দিয়ে ডুয়েল ফ্যান ডিজাইনের কার্ড নিতে পারেন, কারণ অ্যাকচুয়ালি এটা র পারফরমেন্স RX 5600 XT তে বেশি পাবেন। তবে আপনারা যদি আমাকে পার্সোনালি প্রশ্ন করেন যে আমি একটা কার্ডে বেশি ভ্যালু চাই এবং কম প্রাইসে খুব ভালো গেমিং করব, কিন্তু আমার কাছে বেশি টাকা নেই এবং 1080p গেমিং এ কোনো যাতে ঝামেলা না হয়, খুব ফ্লুয়েড গেমিং করব, তো সেক্ষেত্রে আপনাকে একটাই সাজেস্ট করব, সেটি হচ্ছে GTX 1660 সুপার। আর এটি আপনারা 22 থেকে 23,000 অথবা 24,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, যা RX 5600 XT এর কাছাকাছি পারফরমেন্স করে। আর প্রাইসিং কোথায় 34,000 কোথায় 24,000, 10,000 টাকার ডিফারেন্ট। অর্থাৎ আপনি 5 থেকে সর্বোচ্চ 10 FPS এর জন্য আপনি 10,000 টাকা কেন বেশি দিবেন? আর আপনি যদি খুব ভালো গেমিং করতে চান প্লাস স্ট্রিমিং করতে চান কম প্রাইসের মধ্যে, তাহলে আপনাকে অবশ্যই সাজেশন করব GTX 1660 সুপারে, কারণ তাদের যে এনকোডার এনভেনকোডার বা NVENC যে এনকোডার, যা OBS এর সাথে অনেকটাই অপটিমাইজ, যেটা আপনাকে স্ট্রিমিং এ অনেক সহায়তা করবে। AMD এর এনকোডারও খারাপ না, তবে অ্যাজ কম্পেয়ার টু NVIDIA এনভেনক এনকোডার বেশি অপটিমাইজ OBS এর সাথে। আর পারফরমেন্সের কথা আগেই বলেছি, আপনি ডিফারেন্সিয়েটই করতে পারবেন না যদি আপনি বেঞ্চমার্কিং টুল বা FPS টুল ফলো না করে থাকেন। আর আমি RX 5600 XT কেও রিকমেন্ড করতাম যদি এর প্রাইস 27 বা 28,000 টাকার মধ্যেই থাকতো, বাট 33 থেকে 34,000 টাকা আমার এটাকে ওভার প্রাইস হিসেবে মনে হয়েছে। বাকিটা আপনাদের ইচ্ছা। আর যে সময় আমি ভিডিওটি করতে চেয়েছিলাম সেই সময় কার্ডও আসেনি, প্রাইসিংও হয়নি, এই কারণে এত দেরি। আর আপনারা B550 চিপসেটে কি কি এক্সপেক্ট করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, কারণ এটা নেক্সট প্ল্যান। আর হ্যাঁ, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে একটা লাইক দিতে হবে, আর যদি কিছু বলার থাকে বা আপনার মতামত থাকে কমেন্টে সেটা জানাতে পারেন। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ 90% ভিউয়ার এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আপনাদের ভাই মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরো ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য। ওকে, বাই বাই।